ঘন ঘন নীতি পরিবর্তন, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও বিদ্যমান মার্জিন রুলস দেশের শেয়ার বাজারকে সামনে এগোতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার অনেকটা পিছিয়ে আছে। পরাগ আজমের রিপোর্ট। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের যোগান, বিনিয়োগ সহ নানা কারণে অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান অনেক, কিন্তু দেশের শেয়ার বাজারে এখনও ভালো কোম্পানির অভাব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুশাসনের ঘাটতির কথাও প্রায়ই আলোচনায় আসে। পাশাপাশি আরও কিছু বিষয় শেয়ার বাজারের উত্থানে অন্তরায় বলে মনে করছেন এই বিশ্লেষক। কদিন পরপরই একটা পলিসি শিফটিং করা হয়, যে কারণে বাজারে একটা ইম্প্যাক্ট পড়ে। মার্জিন রুলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন এটা চেঞ্জ হয়ে যায়, আজকে বাজার পড়লে কালকে আবার ফোর্স সেল রেডি। এই একটা অবস্থার মধ্যে মার্জিন রুলটা মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটার কাজ চলছে এসিসিতে ইতিমধ্যে। এবং তার সাথে ইন্টারভেনশন, যে একটা সংস্থা আইসা বলল যে ভাই বাজারটা বেড়ে গেছে, আপনারা এইভাবে বাই করেন না, আপনারা সেল দেন, বাজারটা নর্মাল রাখেন। কেন ভাই, বাজার যেখানে যাবার সেখানে যাক না। আজকে পাকিস্তানে কিংবা ইন্ডিয়ায় যে ৭৪-৭৫ হাজার ইন্ডেক্স হয়েছে, সেখানে কি কোনো বাধা আছে? ওরা এগুলো দেখে না, ওরা শুধু দেখে পুঁজিবাজারে কোনো রং ডুইং হচ্ছে কিনা। শেয়ার বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হচ্ছে বলেও জানান তিনি। এখন কিছুটা একটু টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছে বাজার। যারা বড় বিনিয়োগকারী, ১০০ কোটি টাকার বিনিয়োগ আছে, ৫০ কোটি টাকার বিনিয়োগ আছে, হাই নেটওয়ার্থ যে সকল ব্যক্তিবর্গ, তারপরে যে সকল ইনস্টিটিউশনস, ওনারাও মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করেছেন। কারণটা হইল যে ওনাদের ধরেন একটা শেয়ার এখানে কেনা আছে, তো এখন যখন ২০-৩০ টাকার শেয়ার চলে আসছে, তো ওই ৯০ টাকা ১০০ টাকা যে অ্যাভারেজ প্রাইসটা কমায় আনতে হবে, তো সেই জন্য তারাও কিছু নিয়ে অ্যাভারেজ প্রাইস করতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের শেয়ার বাজারে টানা দরপতন শুরু হলে ২০২২ সালে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। চলতি বছরের শুরুর দিকে ফ্লোর প্রাইস তুলে দিলে আবারও দরপতন শুরু হয়। ৫ মাস পতনের ধারায় থাকার পর চলতি জুলাই মাসের শুরু থেকেই বাজার আবার ঘুরতে শুরু করেছে। এখন এই মার্কেটের কিসের উপর যে ভালো হচ্ছে আর কিসের উপর খারাপ হচ্ছে এটাই বুঝি না। বিনিয়োগকারীদের আস্থা সংকট কেটে গেলে শেয়ার বাজার গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।